এয়ার কোর, আয়রন কোর, এয়ার কোর অব্দি হয়েছে। ফেরাইট কোর, ফেরাইট, ফেরাইট ভালো করে দেখ, ফেরাইট ওটা, ফেরাইট কোর আছে, ডবল আর আইটি, কোর টাইপ, সেল টাইপ, বেরি টাইপ। তারপর স্যার ইউজ অ্যাপ্লিকেশনে আপনার পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পাওয়ারটা আসছে কি করে? ট্রান্সমিশন লাইনে। আচ্ছা, তার মানে কথা হচ্ছে সব জায়গাকার একটা সোর্স থাকে যেখান থেকে পাওয়ারটা আসে, উৎস যেটাকে বলে। খাতা করো বার করো, সব জায়গাতে একটা সোর্স থাকে। সোর্স থেকে কোথায় পাওয়ারটা যায় বলো? ঠিক আছে, ক্লিয়ার হবে? আচ্ছা, লোডে দুটো জিনিস ফিক্স করে দিতে হয়। লোডকে একটা ফিক্স জিনিস দিতে হয়। সেই ফিক্স জিনিসটা কি? আরো একটা ফিক্স জিনিস দিতে হয়, বলো? ঠিক আছে, তাহলে সোর্স থেকে কোথায় যাবে? লোড। আচ্ছা, এই জায়গাটাকে কি বলে? অনেকে এটাকে বলে লোড সেন্টার। ঠিক আছে, লোড সেন্টার। আচ্ছা, যেখানে সোর্স কিভাবে পাওয়ার তৈরি হতে পারে, কোন আইডিয়া? বল একটা জায়গা বল। তাপবিদ্যুৎ থেকে। তাপবিদ্যুৎ করতে, আচ্ছা তাপবিদ্যুৎ থেকে কি করে টারবাইন করা হয়? টারবাইন মানে মেইন কথা হচ্ছে আমার অল্টারনেটরটাকে ঘোরাতে হবে। হ্যাঁ, অল্টারনেটরটা ঘোরাতে হবে। ওইটাকে এইভাবে ঘোরাতে হবে। কিভাবে ঘোরাতে পারি? বলছে তুমি এরকম বাঁধ বানাতে পারো, বাঁধ বানিয়ে এখানে একটা পকেট গেট তৈরি করতে পারো, দিয়ে পরে জলের লেভেল যখন এতটা হয়ে যাবে তুমি পকেটটা ছাড়লে পরে কি হবে, জলটা হাই স্পিডে নিচের দিকে আসবে। তখন তুমি কি করতে পারো? ঠিক আছে, ধর এই জিনিসটা এখানে ধাক্কা মারলো, ধাক্কা মেরে এটা কি হবে, সরে যাবে। এই কাপটা তো আবার এই পজিশনে আসবে, ধাক্কা মারবে, তাহলে কন্টিনিউ কি হতে থাকবে? ঘুরতে থাকবে। আমি চাই এরকম ঘোরা কোনো মেকানিজম তৈরি করি। আচ্ছা, এইটা একটা হতে পারে। আচ্ছা, আর কিরকম হতে পারে? সোলার প্যানেলে হতে পারে। আর টারবাইন, টারবাইনটা কি জিনিস? এই যে তোকে যেটা দেখালাম না, এইটা হচ্ছে পুরনো দিনকার টারবাইন। এইটা কিসে চলে? জলে চলে, এই জন্য এটাকে বলে ওয়াটার টারবাইন। যেহেতু এটা জলে চলে এটাকে বলে এটাকে চালানোর জন্য বাইরে থেকে কোনো ফোর্স লাগে না, জল দিয়েই চলে। না, জলের প্রেসারটা তোকে দিতে হবে। হ্যাঁ, জলের প্রেসার দিলে চলবে, কারণ ঠিক আছে। আমরা জেট জানি তো, জেট কি রকম? টয়লেটে দেখিস না জেট হয়, ওটা কি করে? জলটাকে প্রেসারে দেয়। তো এইখানেও এটা জেট হয়, এটাকে বলে নজেল। এইখানে নজেলের মধ্যে দিয়ে জলটাকে বার করে হিট করায়, তারপর কি করতে থাকে? রোটেট করতে থাকে। তার মানে আমি কোন জায়গায় চলে এলাম? রোটেশনে। এর তো একটা শাফট হবে, এর শাফটটাকে যদি মেশিনের শাফটের সাথে করে দিই তাহলে মেশিনটাও ঘুরবে। এইটাই হচ্ছে একমাত্র ওয়ে যেটা দিয়ে পাওয়ার তৈরি করা যায়। মানে বাল্ব পাওয়ার, যে সোলার টোলার সব কিছু দিয়েই হয়, কিন্তু পাওয়ার তৈরি করতে গেলে একটা মেশিন চাই, সেটাকে বলে জেনারেটর। ঠিক আছে, তো সেই জেনারেটরটাকে তো ঘোরাতে হয়, ঘোরাতে হয়, তো না ঘোরালে তো হয় না। ঘোরানোর জন্য এরকম ওয়াটার টারবাইন হতে পারে। আবার অনেকে বলে যে আমি ওয়াটার দেবো না, আমি কি করবো, এরকম বয়লার। বয়লারে কি থাকবে? কিছু না, শুধু জল আছে, কিন্তু জলটা বন্ধ জায়গাটার মধ্যে আছে, আর বন্ধ জায়গাটার মধ্যে দিয়ে একটা খালি পাইপ আছে। আর এখানে কি আছে? এখানে হিট চেম্বার আছে, এখানে কয়লা পড়াচ্ছে।
তুই কয়লা নিয়ে এসে হিট করছিস, জল গরম হচ্ছে, তাহলে জলের মধ্যে কি তৈরি হচ্ছে? প্রেসার তৈরি হচ্ছে। প্রেসার তৈরি হচ্ছে, মনে কর কিছুর মধ্যে দিয়ে নিয়ে গেলি, এইখানে আরো এটাকে হিট করা হলো, তাহলে প্রেসার কি হলো? আরো প্রেসার বেড়ে গেল। এইবারে প্রেসার কুকারের সিটি যেরকম কি দেয়, প্রেসার দেয় তো, তাহলে প্রেসার কুকারের সিটিটা ওঠে কি করে? এ কি করবে, এখানেও একটা নজল লাগানো থাকে, এইখান থেকে কি করবে? প্রেসার দেবে। এই প্রেসারেও কি এরকম ধরনের কোনো টারবাইন ঘুরতে পারে? হতে পারে, ওর স্টাইলটা আলাদা হবে দেখতে। এইখানেও এরকম ধরনের টারবাইন আছে, এটাকে বলে টারবাইন। টারবাইনের সিম্বল এটা লিখে নাও, এটা সিম্বল। অ্যাকচুয়ালি কিরকম হয় জানো? ব্লেড হয় ভিতরে। ফ্যান দেখেছো? ফ্যান এই যে এটাই টারবাইন হয়। এটাকে যদি আমি হাওয়া দিই, এটা কিন্তু ঘুরতে স্টার্ট করতে থাকছে। এক্সস্ট টাইপের ফ্যান বলা, বুঝতে পেরেছো? এটা যদি এরকম ঘুরতে শুরু করে দেয়, এরও তো একটা শাফট আছে, হ্যাঁ, এর শাফটের সাথে যদি জেনারেটর শাফট লাগিয়ে দিই, তাহলে জেনারেটরটা আচ্ছা এটাকে বলে টারবাইন। এটাকেও বলে টারবাইন। আচ্ছা, তাহলে এটা কি ধরনের টারবাইন? বোঝা যাচ্ছে তো? ব্যাপারটা বোঝা যাচ্ছে? যেটা টারবাইনের কাজ হচ্ছে ঘোরানো, রোটেটিং, মেকানিক্যাল এনার্জি দেওয়া। কি দেওয়া? মেকানিক্যাল। টারবাইনের কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি। পি মানে কি? পাওয়ার, মেকানিক্যাল টাইপের পাওয়ার। মেকানিক্যাল পাওয়ার কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ, জেনারেটরে যাচ্ছে। জেনারেটর মেকানিক্যাল পাওয়ারটা কনভার্ট করে দেয়। হ্যাঁ, তাহলে এই পি মেকানিক্যাল এখানে বেরিয়ে যাচ্ছে কি হিসাবে? ইলেকট্রিক্যাল হিসাবে। পি মেকানিক্যাল আর পি ইলেকট্রিক, বোঝা গেছে? মেকানিক্যাল পাওয়ারটা ইলেকট্রিক্যাল পাওয়ারে কনভার্ট হয়ে গেল। এনার্জি তো সৃষ্টি করা যায় না, শেষ করা যায় না, রূপান্তর। এখানেও দেখ এনার্জিটা কি করে গেল? ট্রান্সফর্ম করে গেল, কিন্তু কারোর থ্রু দিয়ে করলো। কার থ্রু দিয়ে করলো? হ্যাঁ, জেনারেটরটা তো চেঞ্জ করে দিচ্ছে, কিন্তু জেনারেটরের ভেতরে কি আছে? একটা চৌম্বক ক্ষেত্র আছে। ভালো করে মনে দেখ, আমি কি বলেছিলাম ট্রান্সফরমারে? এই যে ট্রান্সফরমারটা আছে, আমি বললাম এইখানে তার বাঁধলাম, এখানে তার বাঁধলাম, কোনো ইলেকট্রিক্যাল কোনো কানেকশন নেই, কিন্তু আবার এনার্জি এক সাইড থেকে এক সাইডে চলে গেল। কিসের মধ্যে দিয়ে গেল? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেল। এর মধ্যখানে যে বি ফিল্ডটা ছিল, ফাইন্যান্সটা ছিল, তার মধ্যে দিয়ে ওইদিকে কনভার্ট হয়ে গেল। ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যালই হলো, কিন্তু গেল তো একটা সাইড থেকে একটা সাইডে। এ বলছে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল করে দেবো, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল করে দেবো, কিন্তু জেনারেটরের ভেতরেও কয়েল আছে, সেও কি করে? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে রাখে, ওই ম্যাগনেটিক ফিল্ডের থ্রু দিয়ে চলে যায়। ঠিক আছে? এনার্জি কনভার্সনের মিডিয়াম এটা। আজকের আবার শুরু হয়েছে রে। কোনো কিছু নতুন কিছু শুরু করলে যেদিনই কিছু নতুন পড়াবো সেদিনই এরা শুরু করবে। তাহলে বুঝতে বাকি নেই যে পাওয়ার প্ল্যান্ট কাকে বলে। ভালো করে দেখ, পাওয়ার প্ল্যান্ট কাকে বলে বুঝতে তো বাকি নেই। পাওয়ার প্ল্যান্ট যেখানে আছে সেটাই আমার সোর্স। এটাই হচ্ছে আমার সোর্স, এটাই হচ্ছে আমার সোর্স। তাহলে এই সোর্সে কি আছে? এই সোর্সে কিচ্ছু নেই, শুধু একটা জেনারেটর আছে। এইটা হচ্ছে জেনারেটরের সিম্বল, দেখে নেই। স্যার আপনি আরেকটা লাগাইছেন জেনারেটরের সিম্বল, আমি বলে দিচ্ছি। একটা দাগ দিয়ে এইটা কি রে? আর্থ। কোন আর্থ? বডি আর্থ। হ্যাঁ, বডি আর্থ। এটা হচ্ছে বডি আর্থ। বডি আর্থ হয়েছে। আরো ডিটেইলসে দেখ, জেনারেটরের কানেকশন কিসে হয়? ডেল্টা। জেনারেটর কানেকশন সবসময় স্টারে হয়, মোটরের কানেকশন সবসময় ডেল্টা। তার মানে এই যে তিনটে তার তুই দেখতে পাচ্ছিস, নিশ্চয়ই এরকম স্টারে কানেকশন আছে।
কয়েলটা আছে তো, তাহলে এই যে তোর তিনটে তার বেরিয়েছে, তিনটে তার তোর এরকম হয়েছে। তুই কি করেছিস, বডিকে আট করেছিস, প্লাস তোকে একটা জিনিস করতে হবে, গ্রাউন্ড। বুঝতে পেরেছ? তার কেউ বলবে না এটার ভিতরে আর কি আছে। আর এইটাকে আমি এরকমই দেখো সারা জীবনে করে, ঠিক আছে? আর শোনো, ডিসি জেনারেটর যেগুলো হয় তার আউটপুট কি হয়? এসি। ডিসি। ডিসি। যেটা এসি জেনারেটর হয় তার আউটপুট কি হয়? এসি। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হচ্ছে সব এসি জেনারেটর, আর এইগুলো একটা নাম আছে, লিখে ফেলো। অল্টারনেটর। অল্টারনেটর। অল্টারনেটর বলে ঠিক আছে। আর শর্টে এটাকে কিন্তু কি লিখে? টিএনটি। ঠিক আছে। ট্রান্সফরমারকে কিরকম লিখে? টিএফ। অনেকে আবার এটাও লিখে দেখো হয়েছে। তাহলে এই ব্যাপার। বলছি স্যার ওটা কি লিখেছেন মিটারটা? এটা হচ্ছে সিঙ্ক এইচ সিঙ্ক্রোনাস মোটর জেনারেটর। সিঙ্ক্রোনাস জেনারেটর। মোটর কোথায়? জেনারেটর। জেনারেটর। না আগে স্যার বলেছেন। তাহলে যেটা পাওয়ারের উৎস সেটা কিছু না, শুধু জেনারেটর। এবারে জেনারেটরটাকে আমি কি দিয়ে চালাচ্ছি? কয়লা পুড়িয়ে চালাচ্ছি, জল দিয়ে চালাচ্ছি, যা কিন্তু সোর্স মানে আমার এই জেনারেটরের মেশিনটা, আর কিছু না। ঠিক আছে। তাহলে অল্টারনেটর জিনিসটা কি? জেনারেটর ওটা এটা ট্রান্সফরমারের একটা ডেফিনিশন আছে, বড় ট্রান্সফরমারের ডেফিনিশন লিখেছি। পট ট্রান্সফরমার একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল মেশিন। স্ট্যাটিক ইলেকট্রিক্যাল মেশিন, কিন্তু এটা কি স্ট্যাটিক মেশিন? এটা কিন্তু স্থির নয়, এটা সবসময় কি করছে? তাহলে এটা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক এটাকে ডাইনামো বলে। যেটা চলমান সেটাকে ডাইনামিক বলে, আর যেটা স্থির সেটাকে স্ট্যাটিক বলে। আচ্ছা, এটাকে রোটেটিং মেশিনও বলে, কিন্তু মুভিং মেশিন বলবে না। কেন? মুভ মানে সোজা এগোবে, রোটেটিং। এক জায়গায় স্থির থেকে রোটেট। এটাকে রোটেটিং মেশিন বলে, ডাইনামিক মেশিনও বলে। ডাইনামিকটা ভালো কথা, বেশি রোটেটিংও কোনো অসুবিধা। ইলেকট্রিক্যাল মেশিন। আচ্ছা, ট্রান্সফরমার যেরকম ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস ছিল, ওর মধ্যে কোনো মুভিং পার্ট ছিল না, কিন্তু এর মধ্যে তো মুভিং পার্ট আছে। তাহলে এটা কি? ইলেকট্রোমেকানিক্যাল। হ্যাঁ, ডিভাইস কি কাজ করে? মেকানিক্যাল পাওয়ার টু ইলেকট্রিক্যাল পাওয়ার। ব্যাস এইটুকুনি, আর কিছু না। মোটরের ডেফিনিশন লিখেছিলাম ইলেকট্রোমেকানিক্যাল। ইলেকট্রোমেকানিক্যাল কারণ মুভমেন্টের ব্যাপার আছে, মেকানিক্যাল আছে। কন্ট্যাক্টরও লিখেছিলাম যে ওটা ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস, হ্যাঁ ওর মধ্যে মুভমেন্ট ছিল। ঠিক আছে। ইলেকট্রোমেকানিক্যাল, এই দেখ, মেকানিক্যাল সাইড, ইলেকট্রিক্যাল সাইড আছে তো। লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও, তাড়াতাড়ি লিখে দাও। একটুখানি ক্লাসটা বেশি নেবো, একটুখানি বাড়াবো আছে। হট করে যদি আমি শিখিয়ে দিই ডিসি জেনারেটর, এই সেই মুশকিল হয়ে যাবে। আগে এটা করো। তার মানে এটা আমার সোর্স,
নিশ্চয়ই স্যার 3 পেজ মোটরটা এই দারওয়াই কোথায় মোটর জি লেখা আছে স্যার জানেন এটা মানেটা বোঝা এটা তো আচ্ছা আমি বুঝিয়েছিলাম কি এসএলডি কি জিনিস এসএলডি মানে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম একটা লাইনে আমি বোঝাবো অ্যাকচুয়ালি তিনটে তার আছে কিন্তু আমি তিনটে তার দেবো না আমি তিনটে সিঙ্গেল লাইন দাগ দেবো বলেছিল কিন্তু এর মানে 3 ফেজ ঠিক আছে বলেছিল তাহলে এটা আমার সোর্স এটা হচ্ছে আমার জেনারেটর ঠিক আছে আচ্ছা তাহলে একটাকে বলে জিএস মানে জেনারেটিং স্টেশন মানে যে স্টেশনে আমার পাওয়ারটা জেনারেট হচ্ছে লিখে নাও জেনারেটিং স্টেশন জিএস কথাটার মানে হচ্ছে জেনারেটিং স্টেশন এখানে কি আছে জেনারেটিং স্টেশনে কি আছে জেনারেটর আর কিছু নেই ও তার মানে এরকম একটা জিনিস আছে আর যার মধ্যে থেকে তিনটে তার বেরিয়েছে তুমি বলছো নাকি এর ভিতরে স্টার কানেকশন আছে আর প্লাস নিউট্রালটা গ্রাউন্ড করা আছে জেনারেটর 1 আচ্ছা এই জেনারেটরটা কত জেনারেট করতে পারে শিখেছিলাম ট্রান্সফরমারে এই যে জেনারেটরগুলোকে বলে জেনারেটিং স্টেশনের জেনারেটিং ট্রান্সফরমার এগুলো জেনারেটিং ট্রান্সফরমার বলছে এটাকে বলে জেনারেটর এবারে জেনারেটিং স্টেশনে থাকে জেনারেটিং স্টেশনের যে ভোল্টেজ লেভেলটা করা হয় ইন্ডিয়াতে আমি দেখেছি 21 কেভি নাহলে 15 কেভি না আমার চোখে দেখা মেশিনগুলো আপনি আরেকটা বলছেন কোনটা অ্যাচিভ করতে হ্যাঁ কিন্তু 33 কেভির বেশি হয় 33 কেভি ম্যাক্সিমাম বোঝা গেছে 33 কেভি মানে বোঝা গেছে 33,000 আচ্ছা তারপরে পাওয়ারটা কোথায় চলে যায় তারপর পাওয়ারটা ট্রান্সফরমারে হ্যাঁ সাবস্টেশন হ্যাঁ এই পাওয়ারটা আরে তারপর আমরা এই একটা এলিমেন্ট দিয়ে দিই এটা কি বলি কিরকম ট্রান্সফরমার জেনারেটিং ট্রান্সফরমার লিখবে অবশ্যই লিখবে ঠিক আছে এইভাবে দেখাতে পারি জেনারেটিং ট্রান্সফরমারকে এইভাবে দেখাতে পারি কিন্তু জেনারেটিং ট্রান্সফরমারকে দেখানো আরো একটা সুন্দর এই আছে এই ঠিক আছে কি হতে পারে ডেল্টা তার মানে এই তিনটে তার এইভাবে ডেল্টাতে এসে কানেক্টেড হয়েছে এদের মধ্যখানে আর কিছু নেই কোর আছে আবার তিনটে তার এইভাবে বেরিয়ে গেছে এইটাকে এভাবেও দেখানো যায় এভাবেও দেখা যায় এটাও ঠিক যার যেটা সুবিধা সে সেটা লেখো এটাতে ইনফরমেশন বেশি এটাতে ইনফরমেশন কম হয়েছে আচ্ছা তাহলে এই দুটো কি জেনারেটিং সাইডেরই এই দুটো কোথায় থাকে যে জায়গায় জেনারেটিং স্টেশন সেখানেই থাকে ঠিক আছে জেনারেট তো আমি করে দিলাম পাওয়ারটা কে কিনবে লোকে কিনবে তাহলে এই জেনারেটিং স্টেশন থেকে আমার এখানে লোড সেন্টারে লোক দাঁড়িয়ে আছে আমাকে পাওয়ারটা ওখানে নিয়ে যেতে হবে বুঝতে পারলি আমি কথা হচ্ছে আমার এই যে শহর ঠিক আছে এই যে শহর এটা যে এরিয়া আমাকে পাওয়ারটা তো ওইখানে পাঠাতে হবে ওটাই হচ্ছে আমার লোড সেন্টার তাহলে জেনারেটিং স্টেশন থেকে পাওয়ারটা কোথায় যাবে লোডে এইবারে এইটিকে কানেক্ট করবে আমাকে তো নিয়ে যেতে হবে পাওয়ারটা যাবে কিসের থ্রু ট্রান্সমিশন
ট্রান্সমিশন লাইনের শর্ট ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। আর টিএল লিখে অনেক জায়গাতে কি এ লিখে দেয় টিআর, টিআর মানে ট্রান্সফরমার, টিএল মানে ট্রান্সমিশন লাইন। আচ্ছা জিটি কিরকম করতে পারে বলেছিলাম, 33 সাইড থাকবে, এই সাইডে কত করে দেবে বোঝা গেছে, না হলে ডাইরেক্টলি এটা কত করে দেবে 220 ঠিক আছে। হয়ে গেল, মনে কর 220 থেকে সোজা বেরিয়ে গেলাম আমি কত কিলোমিটার, এইখান থেকে এই লাইনটা দূরত্ব কত 500 কিলোমিটার। এই লাইনটা যেভাবে যাচ্ছে কেউ কিন্তু জিজ্ঞাসা করিস না এই লাইনটা যাচ্ছে কি করে, অবশ্যই এখানে কি আছে টাওয়ার দিয়ে দিয়ে টাওয়ার দিয়ে দিয়ে টাওয়ার দিয়ে দিয়ে আমি লাইনটাকে পাঠাচ্ছি, কিন্তু এই লাইনটার অ্যাকচুয়াল কানেকশন কোথায় আছে, ওই ঘরটার মধ্যে যে জেনারেটরটা ঘুরছে তার লিডগুলোর সাথে কিন্তু ছোঁয়ানো আছে, বুঝতে পারছিস? আচ্ছা আমার এখানে লোড সেন্টারের জিনিসপত্র কত 220 415 কেভি, কেভি 415 কেভি ভোল্টেজ কেভিও যখন ভাঙা হয়ে যাবে মরে যাবো এখানে। বুঝতে পেরেছিস? তার মানে আমি কম নিয়ে যেতে পারবো না। দেখ না আমি যখন 500 কিলোমিটার অব্দি নিয়ে যাব, ধরে নে আমি জিটি ট্রান্সফরমারটা দিলামই না, 33 কেভি দিলাম, এই 500 কিলোমিটার পর 33 কেভিটা কত কেভি হয়ে যাবে জানিস? চলবে 8 কেভি কি 600 ভোল্ট হয়ে যাবে, তা তোমার চলবে না। ওই জন্য ভোল্টেজটা ড্রপ হবে। আচ্ছা আরেকটা জিনিস দেখ, যদি আমি ভোল্টেজটা কম রাখি না তাহলে আমার যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিরকম হবে, বাড়ি যাবে বাড়ি যাবে কারেন্ট বাড়বে। 60 ওয়াটের বাল্ব তুই লাগালি, তোকে 60 ওয়াটের বাল্ব লাগালে সেই বাল্বটা তো 60 ওয়াট নেবেই, হয় ভোল্টেজের থ্রু নেবে নাহলে কারেন্টের থ্রু নেবে, বুঝেছিলাম তো 60ও করবে, তার মানে তোর পাওয়ার চেঞ্জ হচ্ছে না। তাহলে তুই কি কর, তুই ভোল্টেজটাকে প্রচুর বাড়িয়ে দে, তাতে করে কারেন্টটা কমে যাবে। আর যদি কারেন্ট এখানে বেশি থাকে তাহলে কি তুই পাতলা তারে কারেন্টটাকে নিয়ে যেতে পারবি? পারবি না, তারের দাম বেড়ে গেল। তার মধ্যে তুই ভোল্টেজ বাড়িয়ে দে, একটা ট্রান্সফর্মার লাগিয়ে দাম দিয়ে ট্রান্সফর্মার লাগা, ভোল্টেজটাকে বাড়া, আর এই যে তারগুলো এগুলো মোটামুটি একটা পাতলা পাতলা তার নিয়ে চলে যাবে, তাতে তোর কি হবে কস্টটা কমবে, ঠিক আছে। আচ্ছা কারেন্ট যদি এর মধ্যে দিয়ে যায় কম, তাহলে আই স্কয়ার আর যে লস সেটাও কম হবে। আচ্ছা তার মানে তো এক কথা হচ্ছে আমার লসটা কম হয়ে যাচ্ছে। আমি কি বলেছিলাম ট্রান্সফরমারে, এই যে ট্রান্সফরমার এটা আমি যদি বলি যে আমি এখানে 10 মেগাওয়াট দিচ্ছি, তাহলে কি আমি এখানে 10 মেগাওয়াটই পাচ্ছিলাম না 8 মেগাওয়াট পাচ্ছিলাম? পাচ্ছিলাম তো। 2 মেগাওয়াট কোথায় চলে যাচ্ছিল, কি লস, কোর লস, হিস্টেরিসিস লস, এই ধরনের হচ্ছিল। তো এইখান থেকে যদি আমি কারেন্টের তারটা পাঠাই, তোর এই তারের মধ্যে যদি কারেন্টটাকে আমি পাঠাই, তারপরে তো তোর পাওয়ারটা তো সঠিক যাবে না, আমি এখানে যা পাঠাচ্ছি তাই কি যাবে, লস হয়ে যাবে। তাহলে লসটা কমবে কি করে, না কারেন্ট কমিয়ে দাও, কারেন্টটা কমবে কি করে, না ভোল্টেজ বাড়িয়ে দাও। ভোল্টেজ বাড়ালে আমার দুটো সুবিধা, আমি দূরে নিয়ে চলে যেতে পারবো, আমার খুব একটা ভোল্টেজ কমবে না, ড্রপ হবে না, তারের খরচা বেঁচে গেছে। আচ্ছা 500 কিলোমিটার অব্দি এলি, 500 কিলোমিটার এসে মনে কর তোর ভোল্টেজ এখানে চলে এলো কত, মনে কর 20 কেভি ড্রপ হয়ে গেল। 20 কেভি ড্রপ মানে চারটিখানি কথা না, 20 কিলো মানে 20,000 ভোল্ট ড্রপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুই আবার কি করবি, এখানে আবার একটা ট্রান্সফরমার লাগিয়ে, যেটা কি করবে
ঠিক আছে, এরপরে তুই এটাকে সোজা কোথায় পাঠিয়ে দিবি? সাবস্টেশন আরো 700 কিলোমিটার দূরে পাঠিয়ে দিবি। এইখান থেকে লাইট টানা শুরু করলি একদম উত্তর প্রদেশ অব্দি চলে যাবে। বুঝতে পারলি? এরপরে যখন লোডের খুব কাছে চলে আসবে না, ধর লোড থেকে কত এই না 4-5 ধর 30 কিলোমিটারের অ্যারাউন্ডে যখন চলে এলি তখন সাবস্টেশন বলবি। আমাদের 10 কিলোমিটার আন্ডারে সাবস্টেশন না হ্যাঁ স্যার, আরে ওগুলো ছোট ছোট সাবস্টেশন, বড় সাবস্টেশন। বুঝা গেছে? এবারে সাবস্টেশনে কি করবে, এই ধর 400 বিয়ে দিল, 400 থেকে ওভার 132 করবে। না 132 ঠিক আছে, আবার এই সাবস্টেশন থেকে ধর এইখানে একটা শহর, এইখানে একটা শহর, এইখানে একটা শহর, ঠিক আছে, এই 132 এর কাছে গেল, 132 থেকে কত হয়ে গেল 33 হয়ে গেল। এইখানে আরো লাইন নিয়ে গেল, 132 থেকে 33 হলো, 132 থেকে 33 হয়ে গেল। বুঝা গেছে? WDCL এর দিকে সব 33 সাবস্টেশন। বুঝতে পারছো না? বুঝতে পারো? আচ্ছা, এইবারে তোমার এলাকাতে এই ট্রান্সফরমারটা তো দেখেছো, বা 11 কেভি আর 400 ভোল্টেজ তো দেখেছো না? দেখোনি? এইবারে একটা শহর কত বড় জায়গা নিয়ে গঠিত, সেইখানে কি একটা ট্রান্সফরমারে চলবে? একটা বিল্ডিং এ 11,000 ট্রান্সফরমার আছে, তার মানে আমাকে বিল্ডিং এর মানে এরিয়াতে ঢোকাতে কত হবে? 33 না বলে হবে না। আমি যদি এই বিল্ডিংটা যদি 11 কেভি ট্রান্সফরমার ইউজ করছে, তার মানে 11 কেভি ট্রান্সফরমারকে ফিড করার জন্য আরো বেশি যায়। বুঝতে পেরেছো? আচ্ছা, এই যে নিচ্ছে, এ বললো এ তো ছোট ছোট ইয়ে, শোন আমি ডিএসপি প্ল্যান্ট বানাবো একটা, বা আমি একটা অন্য আর এইচপি প্ল্যান্ট বানাবো, বা যাই বানাবো, ঠিক আছে, বা অঙ্গদপুর বড় সাইজের প্ল্যান্ট। সে বলবে আমার ওই 33 কেবিতে চলবে না। তো তোমার কি দরকার? বলছে তুমি এক কাজ করো, তুমি আমাকে 220 দিয়ে দাও, তুমি 220 দিয়ে দাও, আমি বুঝে নেবো যা করার। এইখান থেকে লাইন ট্যাপিং হয়ে চলে আসবে, এইখান থেকেও নিজের লাইন ট্যাপিং নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো? তাহলে কাস্টমার ভেদে আমি ডিফারেন্ট ভাবে দিই, যা যেরকম দরকার। আমার তো এত জেনে লাভ নেই, এত পড়েও লাভ নেই। আমার কি পড়ে লাভ আছে? এই যে ছোট ছোট প্ল্যান্ট গুলো আছে, ছোট ছোট যে ফেরো প্ল্যান্ট গুলো আছে, এদের তো সাবস্টেশন আছে। সাবস্টেশন মানে যেখানে পাওয়ারটাকে আমরা রিড করি আর পাওয়ারটাকে সাপ্লাই দিই। কোথাও ফল্ট হলে ওইখান থেকে কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে জায়গা, মানে প্ল্যান্টের সোর্স, প্ল্যান্টের নিজস্ব সোর্স। তো ভালো করে শোনো, তোমাকে একটা লাইন কথা বলে দিচ্ছি। 33 কেভি যে সাবস্টেশন, এই সাবস্টেশন থেকে তো তার চারিদিকে যায়, তার চারিদিকে গেল মানে একটা তার গেল না, গেল তো। এইবারে এই তিনটে জায়গাতে আমাকে কি লাগাতে হয়? ছোট 11 ট্রান্সফরমার লাগিয়ে, ধরো এখানে 11 ট্রান্সফরমার লাগান, এই গলিটা আছে, এই গলিতে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, পাঁচটা ঘর, ছটা ঘর, সাতটা ঘর, আটটা ঘর, এই 8টা ঘরকে পাওয়ার দিতে হবে। 11 থেকে 400 করে দিলাম, 400 থেকে এখানে লোড ডিভাইড করে দিলাম। ঠিক আছে, এই যে ঘরে ঘরে পাওয়ার দিচ্ছি, এইটাকে বলে ডিস্ট্রিবিউশন। পুরোটাই ডিস্ট্রিবিউশন। তাহলে কি এটাকে সেন্টার পাওয়ার দিচ্ছি না? তাহলে এটাও ডিস্ট্রিবিউশন। আচ্ছা,
তাহলে এটাকে বলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। এইখান থেকে এইটা, আর এইটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। ধরো এটা লোড 1, লোড 2, লোড 3, লোড 4, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে তারটা না, এই তারটার নাম হচ্ছে ডিস্ট্রিবিউটার। কি ডিস্ট্রিবিউটার? এই যে তারটার নাম যদি ডিস্ট্রিবিউটার হয়, তাহলে এই তারটা যেটা আমার ঘরে ঢুকছে সিঙ্গেল ফেজের, তাহলে এই তারটাই নাম কি সার্ভিস মেইন। বোঝা গেছে? মিটার এইটাকে কি বলি? প্রাইমারি ডিস্ট্রিবিউটর। প্রাইমারি ডিস্ট্রিবিউটর ঠিকই বলেছো। প্রাইমারি ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, প্রাইমারি ডিস্ট্রিবিউটর না, এইটা নাম হচ্ছে ফিডার। আমি কি বললাম, সবাইকে কি করছি? দিচ্ছি। বাচ্চাকে কি করে মা, কি করে বলে ফিড কর, ফিড করানো বলে। দুধ খাওয়ানোকে কি বলে? বলে ফিডিং হচ্ছে, ফিড করছি বাচ্চাটাকে। তাহলে সবাইকে কি করছে এক জায়গা থেকে? দিচ্ছে। হ্যাঁ, দিচ্ছে। দিচ্ছে তো। আচ্ছা, একটা কথা মনে কর, তার মানে একটা সলিড মোটা লাইন এখানে এসছে, যেটা 132 ছিল, এইখানে এসে তবে তো সবার দিকে ডিস্ট্রিবিউট হচ্ছে। বুঝতে পেরেছিস? এই জিনিসটাকে বলে ইনকামার। যার থ্রু ইনকামিং লাইন আসছে, ইনকামিং লাইন যার মধ্যে দিয়ে আসছে, এটা হচ্ছে ইনকামার। আর বাকিগুলো কি? ডিস্ট্রিবিউটর। এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটার। এইখান থেকে যেটা যাবে সেটা ডিস্ট্রিবিউটার, এখান থেকে যেটা যাবে সেটা ডিস্ট্রিবিউটার। এগুলো ফিডার। এইগুলো হচ্ছে ফিডার। এগুলো ফিডার। কি ধরনের ফিডার? আউটপুট, আউটগোয়িং। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু প্রাইমারি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। পুরোটাই কিন্তু ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, পুরোটাই কিন্তু ডিস্ট্রিবিউশন। আচ্ছা, অনেকে বলে 33 কেবি যে যে জায়গায় গেছে পুরোটাই ডিস্ট্রিবিউশন। আর এইটা হচ্ছে সেকেন্ডারি ট্রান্সমিশন। এর আগে যেটা ছিল সেটা প্রাইমারি ট্রান্সমিশন। দুটো জায়গায় হয়েছে, ভালো করে দেখ। কোথায় রেখেছিস? কোথায় বিচ্ছিন্ন করে রেখেছিস? তাহলে ভিডিওটা দেখে নিবি। ভিডিও ঠিক আছে, ভালো করে চিন্তা করবো। ফোনে